ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অনেকেই ট্রফি অ্যাপ ব্যবহার করে থাকেন, তবে আপনার মনের মতো করে ট্রফি অ্যাপটি আপনি চালাতে পারতেছেন না। আজকের ভিডিওতে আপনাদের এ টু জেড 3টি সেটিং দেখিয়ে দেব, যে এই 3টি সেটিংস অন রাখলে আপনি খুব সহজেই ট্রফি অ্যাপ চালাতে পারবেন এবং একদম পানির মতো সহজ হবে আপনার কাছে ট্রফি অ্যাপটি। তো সেটিংসটি কিভাবে অন করবেন সে প্রসেস দেখাবো। তার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ট্রফি অ্যাপ্লিকেশন ওপেন করে দিবেন। ট্রফি অ্যাপ্লিকেশন ওপেন করার পর উপরে প্রোফাইল নামে অপশন দেখতে পারবেন, জাস্ট প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। সো প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশন দেখতে পারবেন, জাস্ট সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি 3টি সেটিংস দেখতে পারবেন। এক হচ্ছে রিসিভ নোটিফিকেশন, মানে ট্রফি অ্যাপের নতুন কিছু আসলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি আপনি এটি অন রাখেন। নিচে যেটি আছে এনেবল ফ্লোটিং প্লেয়ার, মানে আপনি ট্রফি অ্যাপ চলাকালীন আপনি যদি কোনো কিছু দেখেন, আপনি যদি সেটাকে ছোট পর্দায় দেখে অন্য কোনো কাজ করতে চান, তাহলে আপনাকে এনেবল ফ্লোটিং প্লেয়ার এটাকে অন রাখতে হবে। 3 নাম্বার যে আছে এনেবল স্মার্ট সাইন ইন, মানে অটোমেটিক যদি আপনার ট্রফি অ্যাপটি সাইন ইন করতে চান, যেমন আমরা একবার ট্রফি অ্যাপ থেকে বের হলে আবার যদি আমরা ট্রফি অ্যাপে ঢুকতে যাই, আমাদের নতুন করে লগ ইন করার প্রয়োজন পড়ে। যদি আপনি বাংলালিংক সিম ইউজার হন তাহলে কিন্তু আপনাকে নতুন করে লগ ইন করতে হবে না, আপনি জাস্ট একবার লগ ইন করবেন, একবার ওটিপি দিবেন, তারপর কিন্তু আপনি বারবার ট্রফি অ্যাপে চালাতে পারবেন এবং ভিতরে ঢুকতে পারবেন যদি আপনি এনেবল স্মার্ট সাইন ইন এই অপশনটি অন রাখেন। তো এই ছিল ট্রফি অ্যাপের 3টি গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংস গুলো অন রাখলে আপনি খুব সহজেই ট্রফি অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং ট্রফি একদম সহজভাবে চালাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ছিল শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা। ধন্যবাদ।